চলুন একটু কথা বলা যাক মায়ের দোয়া ক্রিকেট টিমটাকে নিয়ে। মায়ের দোয়া ক্রিকেট টিম এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছে এবং আমেরিকার সঙ্গে তারা যদি হেরে যায় তাহলে আজীবন এই দলের সদস্যদের জন্য ভিসা ফ্রি হয়ে যাবে, এরকম একটা ট্রল, এরকম একটা মিম প্রচার হয়েছিল এবং সেই মিমটা আরও বেশি প্রচার প্রপাগান্ডা পেয়েছে যখন আমেরিকার সঙ্গে আমরা হেরে বসেছি। হ্যাঁ, একটা কথা বলা যেতেই পারে যে আমেরিকার দলটা বেশিরভাগ সদস্যরাই তাদের নিজেদের দেশের সদস্য না, দেশের নাগরিক ছিলেন না। তারা ভিন্ন দেশ থেকে আমেরিকায় গিয়েছেন এবং ভিন্ন দেশ থেকে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নিয়ে দলে খেলছেন। এমনকি অধিনায়কও ভারতীয় বংশোদ্ভূত। এমনকি নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলা, টি-20 খেলা, নিউজিল্যান্ডের বিশ্বকাপের ফাইনাল খেলা কোরি অ্যান্ডারসন, তিনি কিন্তু এই আমেরিকার দলে খেলছেন এবং তিনি সর্বোচ্চ রানও এই ম্যাচে করেছেন 34 রান। দ্বিতীয় সর্বোচ্চ রান হারমিত সিং, তিনি ভারতীয় বংশোদ্ভূত। এই দলটা বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় হায়ার করে নিয়ে এসে, এক ধরনের ধার দেনা করে নিয়ে এসে তৈরি করা দল, সেটা ঠিক আছে। কিন্তু তার মানে কি এই যে ভারত পাকিস্তানের তৃতীয় চতুর্থ সারির খেলোয়াড়রা যারা নাগরিকত্ব নিয়ে আমেরিকায় খেলছেন, কোরি অ্যান্ডারসন ছাড়া বাকিদের, হ্যাঁ, বিভিন্ন জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মতো বাংলাদেশ আমরা টেস্ট স্ট্যাটাসই পেয়েছি সেই 1999 সালে, 2000 সালে আমরা প্রথম টেস্ট খেলেছি। 24 বছর আমাদের বয়স শুধুমাত্র টেস্ট ক্রিকেটেরই। সেই দলটা আমেরিকার কাছে হারতে হবে এবং হেরে একেবারে 16 কলা পূর্ণ করতে হবে। এই দলের সদস্যরা কেউ কেউ খুবই বুক ফুলিয়ে বলেছেন একমাত্র দোয়াই সব কিছু করতে পারে, দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই দলটা যারা চালান, বিসিবির হর্তাকর্তারা, সেই প্রধান হর্তাকর্তা, তিনি বলেছেন আমি আর কি করতে পারি, আমি খুব বেশি হলে তাদের জন্য দোয়া করতে পারি যেন তারা ভালো খেলে। এই তো কয়েকদিন আগের কথা। তো এই কারণে এই দলটার নাম হয়ে গেছে এখন টাইগারের পরিবর্তে মায়ের দোয়া একাদশ। তো মায়ের দোয়া একাদশ আমেরিকায় যেয়ে আমেরিকার সঙ্গে প্রথমে ব্যাট করে করলো 153 রান। 153 রান 6 উইকেটও করলো। যে কোনোভাবে ব্যাটিং ব্যর্থতার কারণে অল আউট হয়ে গেলে বোঝা যায় যে একটা ধস নেমেছে, রান হয়নি। কিন্তু 6 উইকেট পড়েছে মাত্র, 153 রান আমেরিকার সঙ্গে। আবারও বলছি, দলটা আমেরিকার সঙ্গে। বাংলাদেশের এই মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলোয়াড়রা আর কবে কোন দলের সঙ্গে ভালো খেলবে? জিম্বাবুয়ের সঙ্গে তারা যদি ফর্মে ফিরতে না পারে, আমেরিকার সঙ্গে যদি হেরে বসে, ফর্মে ফেরা তো অনেক দূরের কথা। এবং অধিনায়ক নির্লজ্জের মতো যখন বলেন যে কোনো সমস্যা নাই, ব্যাটসম্যানদের কোনো সমস্যা নাই, আজকে আমরা খারাপ খেলেছি, তারা ব্যাটসম্যানরা তাদের নিজেদের জায়গা নিয়ে কাজ করছে, পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। এই যে ফিউচার টেন্স, এই যে অলওয়েজ ফিউচার টেন্সে থাকা, এবং বিসিবি বসের এর আগের বিখ্যাত সেই বাণী যে আমাদের অলওয়েজ টার্গেট নেক্সট বিশ্বকাপ। তো এই বিসিবি নিজেরাই যখন ফিউচার টেন্সে বিশ্বাসী, তখন এই মায়ের দোয়া ক্রিকেট টিমের যে সারেং, সেই সারেং তো বলবেনই যে আমরা পরবর্তী ম্যাচে ভালো করব, ফিরে আসব। সেই সারেং নিজে কিন্তু 11টা বল খেললেন এবং রান করলেন 3 রান। সেই সারেংয়ের সদস্য অন্যরা যে কাণ্ডকীর্তি করলেন, এমনকি সর্বোচ্চ ভালো খেলোয়াড় তাওহিদ হৃদয় 40 রান করেছেন যত দ্রুত। পরের যে 18 রান, সেই পরের 18 রান, একজন ব্যাটসম্যান 40 রান করার পরে পরের 18 রান তার করার কথা 5 বলে। তো সেটা না করে পরের 18 বল করতে তিনি খেলেছেন 18 রান করতে খেলেছেন 20 বল। 20 বলে যখন 40 রান করা ব্যাটসম্যান পরবর্তী 18 রান করতে যখন 20 বল খেলেন, তখন বোঝা যায় যে আমাদের দলের অবস্থাটা কী।
এই অবস্থা দিয়ে যদি মানে যদি স্কোর কার্ড, খেলার রেজাল্ট সব কিছুই আপনারা জানেন, শুধুমাত্র মায়ের দোয়া ক্রিকেট দলটাকে নিয়ে একটু আলোচনা করার স্বার্থেই এটা এই ভিডিওটা নির্মাণ করা। তারপরেও একটু যদি স্কোর কার্ড, তাদের সেই বিখ্যাত স্কোর কার্ডের দিকে তাকায়, আজকে মানে গতকালকে তানজিদ তামিমকে দলে নেওয়া হয়নি, অধিনায়কের মতামত তাকে ব্রেক দেওয়া হয়েছে এবং ব্রেক দিয়ে লিটন দাস এবং সৌম্য সরকারকে খেলানো হয়েছে। তো যে ছেলেটা সব থেকে ভালো ফর্মে রয়েছে, মানে সব থেকে দুজন ভালো ফর্মে রয়েছে, তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম, তাকে ব্রেক দিলেন। ব্রেক দিয়ে যারা ফর্মের জন্য ধুঁকছে সেই লিটন দাস এবং সৌম্য সরকারকে খেলাচ্ছেন। লিটন দাস করেছেন কি 14 রান করেছেন, 14 রান করেছেন, 15 বল খেলেছেন। 15 বল টি20তে খেলা মানে 2.5 ওভার খেলা, মানে নিজে একাই 2.5 ওভার খেলা। নিজে একাই 2.5 ওভার খেলার পরেও যে ব্যাটসম্যান সেট হতে পারেন না, 2 রানে লাইভ পাওয়ার পরেও যে ব্যাটসম্যান আবার 14 রানে আউট হয়ে যান, তাকে নিয়ে আসলে আমার মনে হয় যে নতুন করে কিছু বলার নেই। আমি লিটন দাসের কোনোভাবেই বিরুদ্ধাচরণ করতে চাই না, কারণ লিটন দাস প্রতিভার দিক থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা। কিন্তু তাই সেই রেকর্ড বিক্রি করে কি খাওয়া যাবে বেশি দিন? যার ফর্ম নেই তাকে দলে রাখা হবে না, এটাই নিয়ম হওয়ার কথা। কিন্তু নিয়মিত এই নিয়মের ব্যত্যয় ঘটানো হচ্ছে। সৌম্য সরকার ফর্মহীনতায় ভুগছেন, তাকে খেলাতেই হবে যেন পণ করে রয়েছেন। পরের দিকের ব্যাটসম্যানরা তাওহিদ হৃদয় ছাড়া তেমন কেউ, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদও মানে ক্ষণে ক্ষণে ভালো খেলেন। তাওহিদ হৃদয়ই একমাত্র মোটামুটি ধারাবাহিক তার ব্যাটে রান, তাছাড়া কারোর ব্যাটেই ধারাবাহিক রান দেখা যাচ্ছে না। বোলিংয়েও যাচ্ছে তাই অবস্থা। মুস্তাফিজ শরীফুলটা আমেরিকার সঙ্গে যে বোলিং করেছেন, সেই বোলিং নিয়ে বিশ্বকাপে মূল পর্বে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে হারানোর যে স্বপ্ন দেখছি আমরা, সেই স্বপ্নের সঙ্গে একটা শব্দ যদি যোগ করা হয়, যে শব্দটা যোগ করলে অন্য মিনিং দাঁড়ায়, সেই শব্দটা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেটা যেন না হয়, দোষের কিছু হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমার মনে হয় যে স্বপ্নের আমাদের বিরতি দেওয়া উচিত, কারণ এই মায়ের দোয়া ক্রিকেট টিমটা এরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, সোবহানাল্লাহ, মাশাল্লাহ এইগুলো খুব সুন্দরভাবে শিখেছে। এর বাইরে শুধুমাত্র দোয়া এবং দোয়া দিয়েই সব কিছু হয় এটাই শিখেছে। খেলতে যে হবে, খেলে যে ভালো কিছু করতে হবে, এটা আমার মনে হয় এরা বেমালুম ভুলে বসে আছে। আদতেও এই টিমে খেলা শেখানোর মতো কেউ আছেন কি না, সেই ব্যাপারে নতুন করে আমার মনে হয় প্রশ্ন ওঠার সময় এসেই গেছে।